আজ আমি আপনাদের কাছে হাজির হলাম এই রেসিপিটা নিয়ে। তো এই রেসিপিটা আমি এর আগে লাইভ করেছিলাম সামান্য বা দুই থেকে 3 মিনিটের মধ্যে। তো ওখানে আমি বলেছি যে রেসিপিটা আমি ঠিক পুরোটা জানিয়ে দেবো। তো এখানে আমি আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আমগুলো ঘরে থেকে ওই যে শুকনো হয়ে যাচ্ছে পাকা আমগুলো, বা যে খাচ্ছে না তার জন্য এই রকম করে আমি একটা রেসিপি বানাচ্ছি। তো সেটা দেখাচ্ছি। এখানে আমি কী নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ চিনি, 1 কাপ ওই চালের আটা নিয়েছি। তারপরে আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়ে আমি গ্রাইন্ডার করে নিচ্ছি। তো এমনি হাতে করে যদি চটকিয়ে নিই তাহলে একটু গোটা গোটা থাকতে পারে, সেই জন্য আমি একেবারে পেস্ট করে নিলাম। যেখানে ওই যে তালের মাড়িটা হয় না, সেই রকম মনে হচ্ছে, একেবারে বুঝতেই পারবে না কেউ। ফ্লেভারটা আলাদা হবে, ফ্লেভারটা এখানে ম্যাঙ্গো ফ্লেভার। তো আমি এখানে এইভাবে একটা পাত্রে রেখে দিয়েছি। তো যে পাত্রটায় আমি পুরোপুরি মাখবো সেই পাত্রটাই আমি ওই ম্যাঙ্গো মানে আমের যে এটা বানালাম সেটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার সঙ্গে এখানে আটা, তারপরে আটা বলতে চালের আটা, আর ময়দা দিয়েছি 1 কাপ, আর এখানে চিনি দিয়েছি 1 কাপ, সঙ্গে আরেকটু দিচ্ছি যেহেতু এটা মিষ্টি হলে ভালো হবে। আর এখানে আমি কিন্তু একটু পাতলা করব, তাই চিনির পরিমাণটা একটু বেশি করছি, আর সঙ্গে স্বাদ মতো লবণ। আর এখানে আমি হাত দিয়ে চটকাবো বলেই হাতে ম্যাঙ্গো আছে, আম আছে লেগে, তো তার মধ্যে আমি ওই এটা কি এলাচটা থেতো করে নিয়েছি, থেতো করে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে হাতে করে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে চটকিয়ে নিয়ে চিনিগুলো কিন্তু গলে যাবে, যত হাতে ভালোভাবে নাড়া যাবে তত কিন্তু গলে যাবে। আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যত সুন্দরভাবে ফেটানো যাবে তত কিন্তু এই জিনিসটা ভালো হবে। তো এখানে অনেকে মনে করলে সুজিটাও অ্যাড করতে পারেন, তা আমি সুজি এখানে দিইনি। এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটা মিশে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দেব। তো জলটা খুব বেশি নয়, আর খুব বেশি হয়ে গেলে কিন্তু এটা হবে না, ঠিক পরিমাণ মতোই কিন্তু দিতে হবে। খুব গাঢ় হলেও হবে না, তাহলে এটা বড়া সিস্টেম হয়ে যাবে। আর খুব একেবারে পাতলা হলেও হবে না, তাহলে ওটা কড়াতে যখন তেল গরমের মধ্যে দেওয়া যাবে তখন ওটা ছিটকে যেতে পারে। তাই এটাকে ঠিক ওই যে পাকান বা পোয়া পিঠের মতো যে গোলাটা তৈরি করা হয় ঠিক সেরকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এইভাবে তেলের মধ্যে দিলে কিন্তু এটা ছড়িয়ে যাবে না, ঠিক মাঝখানে থেকে যাবে। তো এইভাবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুব সাধারণভাবে, খুব নর্মালিটি। এটা কোনো কঠিন নয়। আর এটা তো আমের সিজন, আম ফুরিয়ে গেলে তখন পস্তাবেন যে একবার করে খাওয়া হলো না। তো এটা আম ফুরোনোর আগেই অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগবে। আর এটা যদি তারপরের দিনকে খাওয়া হয় তাহলে আরও সুন্দর লাগবে। যেটা আমি খেয়েছি, খেয়ে তবেই আমি এই ভিডিওটা কিন্তু বানিয়ে দিচ্ছি, মানে এই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। তো এখানে তেলটাকে আমি প্রথমে গরম করতে দিয়েছিলাম। তো দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি একটা চামচ নিয়েছি, গোল চামচ, সেই চামচ দিয়ে আমি 1 চামচ মতো এটাকে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এটা এক পিঠ যখন হয়ে যাবে ঠিক অন্য পিঠটাও কিন্তু উল্টিয়ে দিতে হবে। দেওয়ার পরে সমান যখন হয়ে যাবে তখন এটাকে মানে তেলটাকে ঝরিয়ে নিয়ে ডাঙায় তুলে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটাকে এইভাবে ভেজে নিতে হবে। তো আমি আরেকটা ভাজা দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও ছিটকাচ্ছে না, কি সুন্দর মাঝখানে বসে আছে। আর এটা নর্মালিটি কেউ যদি মানে কাউকে যদি দেওয়া হয় পাতে তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা ম্যাঙ্গো, যদি সে না খায়, মানে না খাওয়ার আগে এটা বোঝার সম্ভাবনা নেই। তো এইভাবে আপনারাও চটপট বানিয়ে ফেলুন আমার মতো এই রেসিপিটা। এটা হচ্ছে আমের পিঠা। তো যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন লেগেছে। আর অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খেতে পারেন। একটা আমেও হবে, অবশ্যই একটা আমে 3 থেকে 4টে হবে, দুটো আমেও হবে, যে যেমন আম খেতে পারেন মানে আম দিতে পারেন। তবে খুব সুন্দর, দেখুন এত সুন্দর হয়েছে, ভিতরে পুরা ফোলা মানে একেবারে ফাঁপা হয়ে গেছে, আর এত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। ধন্যবাদ।